সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে বিশাল শ্রমিক সমাবেশে সংগ্রামী সভাপতি যিনি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব দিলু ভাই এখানে আজকে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় কমিটির সংগ্রামী সভাপতি সহযোদ্ধা শ্রমিক নেতা জনাব হাজী মনিরুল ইসলাম এখানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ডাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি জনাব আব্দুল সালাম সিলেট জেলা অটোরিকশা প্রচারক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলিম পাশানি সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন যেদিন পর্যন্ত সাহসে তাহাতে সংগ্রামী কার্যকরী সভাপতি সুলতান খান সংগ্রামী সাধারণ সম্পাদক আজাদ মিয়া সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ইকবাল ইব্রাহিম হুমায়ুন হলারের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন সোহাগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনসান আলী সহ সিলেট জেলা বাস মিনিবাস কক্সবাজার শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইরা বিভিন্ন আঞ্চলিক কমিটি থেকে আগত সকল সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা ইতিপূর্বে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ দীর্ঘদিন এই বিষয় নিয়ে আমরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছি, বিভিন্ন দাবি নেওয়া দিয়েছি। সড়ক পরিবহন 2018 আইন আমরা বারবার বলেছি শ্রমিক স্বার্থ বিরোধী যে আইন যে ধারাগুলি বাতিল করতে হবে। 2018 সাল থেকে আজকে 2025 সাল আমরা বারবার রাস্তা চিৎকার করি, প্রশাসন আমাদেরকে বসে আমাদের নিয়ে আলোচনা করে সমাধান হবে, হচ্ছে না। এই ধারাবাহিকতায় এই ধারার বলে বিভিন্ন ট্রাফিক পুলিশ আমাদের যানবাহনে বিভিন্ন প্রসিকিউশন দ্বারা মামলা দায়ের করিলে সেই মামলায় প্রথম দফায় ন্যূনতম 5,000 টাকা, দ্বিতীয় দফায় 10,000 থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হচ্ছে। আমরা এই জরিমানা সহনশীল পর্যায়ে আনার জন্য এবং 600 টাকার রেগাল বিল 1200 টাকা করা হয়েছে। শ্রমিকের উপর মরার উপর কারাগার সেটা অনতিবিলম্বে বাতিল করার জন্য দাবি জানিয়েছে। আমাদের দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি জানিয়েছি মেয়াদ উত্তীর্ণ লামাহাদি সেতু সহ শেরপুর সেতু, শেওড়া সেতু, এই সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। এই সেতুগুলির ইজারা দেওয়া বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছি বিভিন্ন যানবাহনে শ্রেণী বিন্যাসকৃত গেজেট যেটা 2023 সালে বিন্যাস করা হয়েছে, এই গেজেটের মাধ্যমে শ্রমিক ইউনিয়নগুলিকে খণ্ড বিখণ্ড করে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর পায়তারা করা হচ্ছে। এই গেজেটকে অবিলম্বে বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম সিলেটের পাথর পানি খুলে দিতে হবে। আমাদের এই প্রোগ্রাম চলার পূর্বেই আমরা 3 দিন পূর্বে জানতে পেরেছি সরকার একটি গেজেট দ্বারা সেই পাথর উত্তোলনের সুযোগ দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ষড়যন্ত্র এখানেই যাবে নাই, এরপরেও ষড়যন্ত্র রয়েছে। সরকার সুযোগ দিয়েছে পাথর উত্তোলনের জন্য, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যাতে পাথর উত্তোলন না করা হয়। আমরা দাবি জানাই সরকার যে সুযোগ দিয়েছে সেই সুযোগ অনুসারে অনতিবিলম্বে
মিথ্যা হয়তো মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলি প্রত্যাহার করতে হবে। আমরা আশ্বস্ত হয়েছিলাম, প্রশাসন বিভিন্ন দপ্তরে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, এগুলো আশ্বস্ত করেছে, কিন্তু আমরা সেই আশ্বস্ততা বাস্তব কোনো প্রমাণ পাচ্ছি না। এই বিষয়ে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা একটি নৈতিক দাবি জানিয়েছি, সেই দাবি হলো সিলেটের সকল সিএনজি চালিত যানবাহনে আমাদের গ্যাস টুরিংয়ের সমস্যা। বিগত রমজান মাসে আমরা এই বিষয়ে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে 3 থেকে 4 মাস আমাদের সিএনজি চালকরা অথবা সিএনজি চালিত সকল যানবাহনের চালকরা স্বাচ্ছন্দ্যে গ্যাস টুর করেছিলেন। এরপর থেকে আবার শুরু হয়েছে সেই পুরানা টালবাহানা এবং এই গ্যাস নিতে দীর্ঘ সূচিতা। চালক রাত্রি সারা রাত্রি জেগে থাকে এবং সারাদিন সে গাড়ি চালনা করতে পারে না। যারা দিনের বেলা সিএনজি কিনতে যায় তাদের জীবিকা এখানেই শেষ হয়ে যায়। এই বিষয়টি সুরাহা করার জন্য এবং গ্যাস টুলে দীর্ঘ সূচিতা দূর করার জন্য আবেদন জানিয়েছি। আমাদের দাবির মধ্যে রয়েছে সিলেট জেলায় আমরা লক্ষ্য করছি, সিলেট জেলা এবং মহানগরে লোড ট্রাক আটকিয়ে বিভিন্নভাবে হরিলোড করা হচ্ছে। বৈধ অবৈধের নাম দিয়ে এই ট্রাকগুলি থেকে ডাকাতি করা হচ্ছে। এমন জায়গায় আমার চালকের নিকট থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে, তার নিকটে থাকা সকল টাকা পয়সা লুটপাট। আজকের এই সভা চলাকালীন সময়ের দুদিন পূর্বে দাঁতপাড়া এবং স্থানে কমলা পূজাই ট্রাক থেকে কমলা লুট করা হয়েছে। আমাদের শ্রমিকরা চেয়েছিল রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা সেখানে একটি ওয়ার্ড পাফল চলাকালীন অবস্থায় এবং আজকের এই সভার অপেক্ষা করে আমরা রোড বন্ধ করিনি, কিন্তু আমরা ঘোষণা দিতে চাই আজকের পর থেকে প্রশাসন ব্যতীত আমার লোড কোনো ট্রাক কেবল সিগন্যাল দেওয়া মাত্র সেই জায়গায়। আমাদের আরেকটি দাবি হলো হাইওয়ে পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় নির্যাতিত হতে হতে আমরা হাইওয়ে পুলিশ থেকে নির্যাতিত হচ্ছি। আপনারা দেখবেন এখানে টমটম, ইজিবাই, ব্যাটারি চালিত রিক্সা যেগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে, হাজার হাজার গাড়ি চলছে, সেখানে আমার সিএনজি রিক্সা যাওয়া মাত্র মামলা দিচ্ছে, মহাসড়কে আমরা নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে সেই মহাসড়কে 3 চাকার কোনো যান আমরা দেখতে চাই না। আপনি মাসুহারা নিয়ে টমটম চালাতে দিবেন, অটো রিক্সা চালাতে দিবেন, আমার সিএনজি চালাতে দেবেন না। এত দুর্বল আমরা নই, এত দুর্বল আমাদেরকে ভেবে কেবলমাত্র আমাদের কুমারায় ভুল করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেটা প্রশাসন ভাবলে ভুল করবেন। আমরা ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএর সকল দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা বারবার দেখি বিভিন্ন মিডিয়ায়, পত্রিকায়, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এখন সহজ প্রক্রিয়া হয়ে গেছে, আবেদন করা মাত্রই পাওয়া যাচ্ছে। আপনি বিআরটিএ গিয়ে দেখেন তাদের সাথে কোন কন্ডিশন না হলে এই লাইসেন্স পাওয়া যাচ্ছে না। তাহলে কিসের সহজ হলো? সহজ সরকার মুখে দিল, বাস্তবে যারা কাজ করছেন তারা তো সহজ পন্থাকে কঠিন থেকে উন্নত করে রেখেছে, যাহাতে আমরা বাধ্য হয়ে তাদের কাছে যাই। আমরা যদি তাদের কাছে না গিয়ে আমার চালকরা পরীক্ষা দেয়, বিভিন্ন কারণে তাকে ফেল দেখানো হয়, তাদের কাছে গিয়ে লাইন করলে সেটা চালাতে না পারলেও পাস দেওয়া হচ্ছে। এই বিষয়টি বন্ধ করতে হবে। আমাদেরকে নিয়ে আর এভাবে খেলাধুলা করা চলবে না। আমরা আরেকটি দাবি জানিয়েছি, সেই দাবি হচ্ছে বিশেষ করে এখানে সিএনজির পুরস্কার যারা আছেন আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা বলছি সিলেটে ডাম্পিংকৃত গাড়ি, যানবাহন, ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, পরিবহন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। আপনারা, আমি কতদিন আমি খাদিম এলাকায় আমি দেখলাম এখানেও সম্ভবত সেই মিডিয়াগুলো রয়েছে,
মিডিয়ায় প্রচার করছে পুলিশের সম্মুখে শত শত টমটম ইতিবাই বেদায়িত রিক্সা দাঁড়িয়ে আছে, কেবল সিএনজি অনুষ্কাকে ফুলপিটি দেখছে কোথা থেকে আসছে, সে অনুষ্কাকে ঘুমিয়ে পড়ছে। আমি সেই পুলিশ প্রশাসনকে পক্ষ রাখতে চাই, আপনার সামনে যে অপবায়ক টমটমগুলি চলাচল করছে তার বৈধতা কোথা থেকে আপনি দিলেন? তার বৈধতা দিতে পারেন আমার সিএনজি অনুষ্কাকে নাম্বার নাই বলে তাকে আপনি ধ্যান নির্যাতন করবেন, অনুষ্কা চালকরা সেটা মেনে নিতে পারে না। আমরা বারবার বলেছি, শোরুম থেকে প্রয়োগ করেছি আপনার সরকারকে, আমরা বারবার বলেছি এই গাড়িগুলো যদি রেজিস্ট্রেশন দেন না, বিক্রয় বন্ধ করুন। আপনি বিক্রয় করবেন একটি গাড়ির পক্ষে 2 লক্ষ টাকার মতো সরকারি ট্যাক্স দিবেন, পেট দিবেন, সেই গাড়িকে পুলিশ অবৈধ বলবে, আমরা তা মেনে নিতে পারি না। আমার যে গাড়িকে, যে যানবাহনকে সরকার নিষিদ্ধ করেছে, ব্যাটারি রিক্সা, টমটম ইত্যাদি, সেই গাড়িগুলিকে আপনি আপনার ছাতার নিচে রাখবেন, আমাদেরকে বলবেন এটার কত চলবে, এটা সিলেক্টর চলতে দেওয়া যায় না, সিলেট জেলা সড়ক পরিবহন সেটা চলতে দিবে না। এই বিষয়ে আজকের সভার প্রধান অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে আমি এই বিষয়ে একটি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন, সেই আশা প্রত্যাশা করে আজকের সভায় যারা এসেছেন তাদের সকলকে সিলেট জেলা সড়ক পরিবহন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। এবং আজকের এই সভা পরিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা উপস্থিত থাকা আহ্বান জানিয়ে আবারও আজকের সভায় কষ্ট করে এসেছেন আমাদের পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রাণটা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় হোক, মেহনত জমিয়ে, ধন্যবাদ।